নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। আমাদের দেশে গুজব এখন ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। একটা কথা কেউ বলে আর সেটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের মধ্যে। কেউ যাচাই করে না, কেউ থামে না, সবাই শুধু শেয়ার করে। একটুখানি ভুল তথ্য কখনো মানুষ মারতে পারে, কখনো একটা পরিবার ধ্বংস করে দেয়। অথচ সত্যটা খুঁজে বের করতে সময় লাগে মাত্র 1 মিনিট। তবুও আমরা তা করি না, কারণ গুজব শেয়ার করা যেন আমাদের বিনোদন হয়ে গেছে। মনে রেখো, একটা গুজবের পেছনে লুকিয়ে থাকতে পারে কারো চোখের পানি, কারো ভাঙা জীবন। তাই পরের বার কোনো খবর শুনে শেয়ার করার আগে একবার ভেবে দেখো, সত্য নাকি শুধুই আগুন। এখন জেনে নেই সেনা সদস্যদের ব্যাপারে। সেনাবাহিনী বাংলার মানুষের গর্ব। সেই গর্বে কি এবার দাগ পড়তে চলেছে? চলুন জেনে নি বিস্তারিত বিষয়। 1. 15 সেনা অফিসারদের হেফাজতে নেওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী 15 জন সেনা অফিসারকে হেফাজতে নিয়েছে। তাদের মধ্যে 14 জন এখনও কার্যরত এবং একজন LPR অবস্থায় ছিলেন। মেজর জেনারেল কবির আহমেদ এখনও নিখোঁজ বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনী বলেছে যে এই নির্দেশনা ও পদক্ষেপ সেনার মনোবল বা মরাল প্রভাবিত করছে, কিন্তু তারা ন্যায় বিচার অক্ষুণ্ণ রাখবে। 2. 25 জন সর্বমিলিয়ে সেনা এবং সাবেক সেনা কর্মকর্তাকে চার্জ করা হয়েছে। আইসিটির 3টি মামলায়, 2টি মামলায় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং 1টি মামলায় রামপুরা হত্যাকাণ্ডের অভিযোগে মোট 25 জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে চার্জ করা হয়েছে। এই বিশাল সংখ্যক অভিযুক্তের মধ্যে বেশিরভাগই উচ্চপদস্থ বা মিড র্যাঙ্কিং অফিসাররা। অভিযোগগুলির মধ্যে রয়েছে অপহরণ, গোপন হেফাজত, নির্যাতন, মানুষ নিখোঁজ করে রাখা, গ্রেফতারির গুজব ও ব্যাখ্যা। কিছু সোশ্যাল মিডিয়া ও অনলাইন পোস্টে দাবি করা হয়েছে যে আইসিটি শীঘ্রই আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তবে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব দাবি ভাইরাল গুজব হিসেবে খণ্ডন করেছেন। তিনি বলছেন, এই ধরনের গুজব সামাজিক ভাঙন তৈরি করার চেষ্টা। সরকার বলা হয়েছে যে তারা DGFI অর্থাৎ বাহিনীর গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করার পরিকল্পনা করছে, এমন দাবিও ভিত্তিহীন। 4. মনোবল ও বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ। সেনাবাহিনী স্বীকার করেছে যে গ্রেফতারি পরোয়ানাগুলি সেনাবাহিনীর মধ্যে উদ্বেগ ও মনোবল কমাতে পারে, বিশেষ করে সাধারণ নির্বাচনকে সামনে রেখে। তারা বলেছে, যদিও প্রভাব আছে, বিচার ও আইনগত প্রক্রিয়া তারা অগ্রাধিকার দেবে। 5. অফিসারদের হেফাজতের বিশেষ ব্যবস্থা। হেফাজতে নেওয়া অফিসারদের পরিবার থেকে আলাদা রাখা হচ্ছে এবং উচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হচ্ছে। নানা বিষয় নিয়ে খবর জানতে আমাদের ফলো করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিও লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।